মুখ চোখের কি অবস্থা, এখনো অবধি সারে নাই। কিছু অসুবিধা হবে, আমি কিছু একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। ডোন্ট ওয়ারি, অল দ্য বেস্ট। মন দিয়ে পরীক্ষা দাও তুমি, কোনো অসুবিধা হবে না। প্রিন্সিপালের সাথে আমি কথা বলেছি। অ্যাকচুয়ালি ও এখন 10:30 বাজে, ওদের স্কুল টাইম 7:30। তো আজকে তো শরীর ঠিক নেই, আজ মোটামুটি আছে। কাল রাত্রে আমি প্রিন্সিপালের সাথে কথা বলেছিলাম, তো উনি বললেন যদি ও পারে তো পরীক্ষাটা দেবে, যদি ওর শরীর ঠিক থাকে। যেটা টাইম, পরীক্ষার টাইম হচ্ছে 10:45, এখন 10:30 মতো বাজে। আমি একটু আগেই ওকে স্কুলে দিয়ে গেলাম। আর আজকে স্কুলের অপোজিটেই চন্দ্রচূড় মন্দির আছে, দেখো সবাই পুজো দিতে আসছে। সেটাই ও ভয় পাচ্ছে, এরকম অড টাইমে কখনো যায়নি তো, ফার্স্ট টাইম। ও না না, এখনো শুরু হয়নি, তুমি মন দিয়ে দেবে, ঠিক আছে? শরীর অসুবিধা হলে ম্যামকে বলো, ম্যাম আমাকে ফোন করে দেবে। ওকে ওকে, চলো টাটা, বাই 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 বাই। গুড মর্নিং এভরিওয়ান। সোমবার সকাল 10:30 মতো বাজে। দুটোকে স্কুলে দিয়ে এলাম, তোমরা যেমনটা দেখলে। কালকের তুলনায় আজকে শরীরটা ভগবানের ইচ্ছায় সবারই আশীর্বাদে ভালো আছে। আর বাড়িতে থেকে থেকেও প্যানিক করছে। আমি বলেছিলাম পরীক্ষা দিতে যেতে হয় না, তোমার এক্সামটা হয়ে যাবে। তো ও বলছে না, আমি সবার সাথেই এক্সাম দেবো, আমি পরে দেবো না। জানি না কি কারণ। ঠিক আছে, ও যখন চাইছে আমিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে না, তুমি ভালো ডিসিশন নিয়েছো, যখন তুমি সুস্থ আছো তো তুমি এক্সামটা দাও। আর একটা জিনিস ওর মানে একটাই খারাপ জিনিস, খারাপ বলবো না, মানে কীরকম জানো তো, ও না মানে কেয়ারিং টাইপের নয়। কেয়ারিং ইন দ্য সেন্স নিজের জিনিসপত্র গুছানো, নিজের পেন্সিল বক্সে সমস্ত জিনিস ঠিকঠাক আছে কিনা। এই কিছুদিন আগে ইংলিশ রিডার বুকটা হারিয়ে এসছে, মানে একটু ভোলা ভালা টাইপের, বুঝতে পারে না। তো যাই হোক, এটার জন্য মাঝে মধ্যে আমি খুবই রেগে যাই। আমারও মনে হয় যে আমি যখন যেটা বলে আমি নিজের যথাসাধ্য অনুযায়ী আমি ওকে কিনে দিই, না করি না। আজ ফার্স্ট টাইম আমি ওকে না করলাম। ওর আজ ড্রয়িং পরীক্ষা ছিল, তো পেন্সিল টেন্সিল ওইগুলো সব নেওয়ার ছিল। 6B 4B 8B এইসব পেন্সিলগুলো বলছিল চাই, তো এগুলো আমি দিলাম না। কেন ইরেজারটা দেখছি বক্সে নেই, পেন্সিলটা দেখছি বক্সে নেই। পাগল হয়ে গেছি আমি, বলছি কি বক্সে বক্সে বলছি। তো যাই হোক, ওকে দিয়ে এলাম। ওকে। তো প্রিন্সিপাল স্যারের সাথে কথা হলো, উনি এসে ওকে রিসিভ করে নিয়ে গেলেন। বললো কোনো অসুবিধা হলে আপনাকে অবশ্যই সঙ্গে সঙ্গে ফোন করবো, আপনি চাইলে থাকতে পারেন, আর নয় সামনেই বাড়ি থেকে কী হবে। তো যাই হোক, সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। একটা কথা বলতে খুব ইচ্ছে করছে জানো তো, আমাদের সমাজে আমার মতো অনেক মায়েরাই আছে যারা প্রত্যেকটা দিন স্ট্রাগল করে ছেলেকে মানুষ করার জন্য, সংসার চালানোর জন্য। মানে তারা হয়তো আমার মতোই, তাদের অবস্থা হয়তো একরকম ভেবে বিয়ে করেছিল, আর একরকম হয়ে বসে আছে। তো যাই হোক, স্ট্রাগল ইজ আ পার্ট অফ লাইফ। লাইফে যদি স্ট্রাগল করলাম না তো কী করলাম নাকি। আমার খালি একটাই স্বপ্ন, নিজের ছেলেকে মানুষের মতো মানুষ করব, আর একটা বাড়ি, নিজের বাড়ি। তো আমি জানি তোমরা আমার সাথ দেবে, আর তোমরা সাথ দিলে আমি নিশ্চয়ই পারবো। তো চলো এবার বাড়ি যাই। এখানে বসে বক বক করলে মানুষ ভাবে পাগলের মতো কার সাথে বকছি। ধানু দিয়ে চিনি দিদিটা পেরিয়ে গেল, আমাদের ওই সাইডে থাকে একটা ঘরের মতো আছে, ওর মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেছে, বলছে পাগলের মতো কার সাথে বকছিস। লেটস স্টার্ট দ্য ডে। ছানার জিলিপি দিয়ে দাও তো দুটো, জিলিপি দিয়ে দাও। একটা ব্রাউন ব্রেড নিলাম, দুটোর খাবার
খাবারের রুচি নেই, তো ব্রেড বাটার দিলে যদি খাই, ভাত খাবে না আমি জানি। আর জিলিপি নিলাম, আর ছানার জিলিপি খেতেও ভালোবাসে, সেটা নিলাম। পুজো আজকে সোমবার তো বাড়িতেই করবো, তার জন্য ওই ছানার জিলিপি দিয়েই করবো, নিয়ে নিলাম। আজ সোমবার, আজকে নিরামিষ মোটামুটি। আলু ভাজা হচ্ছে, পরোটা নাকি। দুটো ছুটির টাইম হয়ে গিয়েছে, তাই চলে এলাম। দেখি কি আপডেট। সব কিছু ঠিকই আছে, কারণ স্কুল থেকে কোনো ফোন আসছে না, ছুটি হয়ে গেছে। কেমন হয়েছে পরীক্ষা আজকে? ভালো। আর এটা নতুন হাউস ড্রেস দেখি না সবাইকে। আর যেটা তোমার কি হাউস বলো? হংসরাজ। বলো এটা আমার হংসরাজ হাউসের ড্রেস। শরীর খারাপ লাগছে? না, এই স্পটগুলো কি করে যাবে? ওগুলো চলে যাবে। ওটা মানে নিঃশ্বাসটা আটকে গিয়েছিল, তার কারণে হয়েছে, তো ওটা অটোমেটিক্যালি চলে যাবে। আমি তাও একবার আমাদের যে এরিয়ার ডাক্তার আছেন ওনার সাথে কথা বলবো। তোমাদের যদি জানা থাকে যে কি করে যাবে, কোনো আইডিয়া থাকে তোমরা প্লিজ বলো। আবেটা আজ তুমি কি খাবে বাড়ি গিয়ে? হ্যাঁ, পরোটা আলু ভাজা, তার সাথে ল্যাংচা। ল্যাংচা না ছানার জিলিপি, কোনটা চাই? হুইচ ওয়ান ইউ ওয়ান্ট? ল্যাংচা। আচ্ছা, ল্যাংচা এখানেই রাখা আছে তোমার ল্যাংচাটা, এই যে। তো লেটস গো টু হোম। মা, ও মা, একটা কথা বলবো? কি গো? মিঠাসের আইসক্রিম ফ্রুটি আমার দিকে তাকিয়ে বলছিল যে আয় আমাকে নিয়ে যায়, এই টাইম আমি খুব টেস্টি লাগবো, আয় আয়। আর আমার ওদের জন্য মায়া হচ্ছিল। আমি বললাম মনে মনে সরি, এখন আমি তোদেরকে নিয়ে যেতে পারবো না রে, তোরা দেখতেই পাচ্ছিস আমার অবস্থা। সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখো এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমি ঠিক নিয়ে যাবো, আমাকে একটু সুস্থটা হতে দেখাবে। কি সিন কি? আরেকজন হেসে হেসে কি অবস্থা, মাটিতেই পড়ে গিয়েছে হেসে হেসে। জুডো লাঞ্চ, খাস্তা পরোটা দুখানা, আর আলু ভাজা ল্যাংচা। এটা কিন্তু ফেভারিট লাঞ্চ না। আর জ্বরের মুখে ভালো লাগে। আর এখানে আমার আর মায়ের কি বলে মা এই মিষ্টিটাকে? জিলিপি, ছানার জিলিপি। হ্যাঁ আমি জানি তো, আমি কবে থেকে মিষ্টি প্রেমী হয়ে গেলাম। আমার তো মিষ্টি খেতে ভালো লাগছে, ভগবান জানে। আমার ফেভারিট আলু ভাজা। জানি তো। ল্যাংচা পরোটা 10টা। রাজুদার কি বলে একটা ডায়লগ আছে মা, 3টে পরোটা, 1 কুচি পেঁয়াজ, আনলিমিটেড ঘুগনি।
আনলিমিটেড তরকারি মাত্র কত টাকায়? না তুমি খাও, কয় খাবো? ভালো। না ছেলের লাঞ্চ থেকে একটু মতো একদম পেটুক মা একদম নিতে পারো না, ল্যাংচা খাও খাও, যা হবে হবে। তো আলু ভাজা পরোটা রোগ সামলাতে পারলাম না। মা খাও না, যা পেটুক ভাই। মা খাও না বেটা তুমি খেয়ে নাও। জুডো শরীরটা এরকম যাচ্ছে, মনটা ঠিক অস্থির অস্থির লাগছিল। তো সন্ধেবেলা মা আমি ঠিক করলাম যে আমাদের সামনে যে কালী মায়ের মন্দিরটা আছে সেখানে যাব। পাশে একটা গ্রাম আছে নবঘনপুর গ্রাম, সেখানে গিয়ে জুডোকে একটু ওখানে মাথাটা ঠেকাবো। এখন চললাম একটু বাজারে, 8:30 মতো বাজে। আলু পেঁয়াজ আনতে হবে আর একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করছে। গরম গরম চপ নেবো। আর যা বৃষ্টি হচ্ছে না, সিরিয়াসলি বলছি কিচ্ছু ভালো লাগছে না। মানে কি বলবো, আমি একটা রিলসও বানাবো এটা নিয়ে ফানি, তোমরা একটু ওয়েট করো যতক্ষণে সূর্য না উঠে যায়। আই থিঙ্ক গেস করতে পারছো কি বানাবো। চলে এসেছি বাজার, এখানে গৌরদার চপ খুব ভালো গরম গরম করে, ওর কাছ থেকে চপ নেবো। চপ খাবি না চপ মুড়ি? দুটোই? তুই দুটো মা, মুড়িটা একটু বেশি করে মাখো, আজ আমাদের পিকনিক হয়ে গা। মুড়ি সাটিয়ে দাও পিকনিকে। চুলটা দেখে ভাবো না যে আমি স্নান করেছি, ভিজে গেছি। মানে আমি যেই ঘর থেকে বাইরে বেরোই, ভগবান উপরে যে আছে ডিপার্টমেন্টে ও আমার সঙ্গে কি আছে ভাই। কালকে ভিজেছি, তার আগের দিনে ভিজেছি, আজকে পর 3 দিন, এরপর আমার আচ্ছা এমনি দেবো। আজ আমরা মুড়ি, আজ আমাদের জোগাড় দেখো। টিউশন, শুধু কি টিউশন পড়লে হয় নাকি? তার সাথে একটু পিকনিক না করলে মনটা কি ইয়ে হয় নাকি? ম্যাম তাহলে খারাপ, আর এসব চলে ম্যাম ভালো। আর ছাত্র আমার খুব ভালো হয়ে যায়, যেমন ছাত্র তেমন ছেলে আর তেমন টিচার। পুরো একদম গরম গরম আমাদের চপ আছে, তোমরা কি দেখতে পাচ্ছ গৌরদার হাতে। আর এখানে আছে মিক্সচার কাকুর মিশালি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেই ব্যাপার। মানে জল চলে আসছে আর কি। 3টা আছে, যাও মেখে দাও। 3টেই মেখে দেবো, তোরা একটা খাওয়া ভাগ করে। আচ্ছা, চপও খাবো মুড়িও খাবো, তাহলে একটা চপ 3 জনাকে খেতে হবে। রাজি? চলো। আচ্ছা পাচ্ছিস কেন বাবা, বস বস, আপনিও বসুন স্যার। এই যে আমাদের মুড়ি, ঝাল, ও ঝাল লঙ্কা খেয়ে ফেলেছে। লঙ্কা সহ্য করে নিলি? আচার তেল দিয়ে মুড়ি কেমন লাগছে গদাই? বাইরে ওর নাম কিন্তু গদাই না, গদাই নামটা আমি ভালোবেসে তো দিয়েছি। তো আচার তেল দিয়ে মা যা মুড়িটা মেখেছে সেই ব্যাপার। আমরা যখনই কোনো বিপদে পড়ি ছুটতে গিয়ে ভগবানের কাছে চলে যাই, কারণ জানি কেউ পাশে থাকুক বা না থাকুক, উনি কিন্তু সব সময় আমাদের সাথে থাকেন। আজ এই বিশ্বাসের জন্য যেন অনেক মানুষ বেঁচে আছেন। হ্যাঁ, এক এক সময় উনি আমাদের পরীক্ষা নেন ঠিকই, কিন্তু উনি কিন্তু ঘুরে দাঁড় করিয়ে দেন। ওই কথায় আছে না, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। আমার এই কঠিন সময়ে ভগবান আমার সাথে আছেন। আমি জানি একদিন আমি ঠিকই নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা বাড়ি বানাবো। এই বিশ্বাসের সাথে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো।